যদি সে সন্তানকে তৈরি করে দিতে পারে, তার সন্তানের মাধ্যমে পুরো সমাজ দিনদার সমাজ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন সংকল্প করি এবং মনে একটা প্রকল্প নিই, মনে একটা নিয়ত করে নিই যে আমার সন্তানকে, আমার নাতি নাতনিকে, আমার ভাইকে, আমার বোনকে, তাদেরকে আদর্শ মানুষ তৈরি করব এবং তার সাথে সাথে নিজেও দিন শিখব। দিন শেখা ছাড়া কোনো উপায় নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুঝতে পারছো এই ছেলেটা, তুমি বুঝতে পারছো কি বলছি আমি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বুঝতে পারছো কি বললাম? এর মানে হলো প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজে আইন, শিখতেই হবে। যদি না শিখে মারা যায় তাহলে কি হবে? তাকে গুনাহগার হতে হবে এবং কবরে ফেরেশতাদের সামনে হিসাব দিতে হবে। তখন কোনো বাহানা চলবে না। যদি সেটা তোমার মাই হোক না কেন, তোমার আব্বাই হোক, চাই তোমার ছেলে হোক, তোমার নাতি নাতনি হোক, কোনো কথা চলবে না দিন কেন শিখুনি। যদি বলো সংসারী মানুষ ছিলাম বাবা, আমি শিখতে পারিনি, হ্যাঁ অনেক ঝামেলা ছিল, অনেক সন্তানাদি ছিল, তাদেরকে মানুষ করার জন্য শিখতে পারিনি, কোনো কথা চলবে না। রেডি হ, এবার পেটানো হবে, ফেরেশতারা দুমদাম শুরু করে দেবে, কোনো কথা চলবে না। দিন কেন শিখুনি? দিন শেখার জন্য এটা দায়িত্ব হলো আমাদের, দিন শিখতে হবে। প্রতিটা মানুষের দায়িত্ব দিন শেখা, যেভাবেই হোক দিন শিখতে হবে। তাই প্রতিটা মানুষ দায়িত্বশীল এবং তার দায়িত্ব কতটা, সন্তানের প্রতি একটা দায়িত্ব রয়েছে এবং নিজের প্রতিও একটা দায়িত্ব রয়েছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাই নিজ দায়িত্ব সম্বন্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি একজন মা হিসাবে আপনার সন্তানের উপরে একটা গুরু দায়িত্ব রয়েছে, আপনার সন্তানকে দিন শেখানো, আদর্শ শেখানো। তাই এই দায়িত্বকে এড়িয়ে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। হয়তো কিয়ামতের দিন আপনার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনার অনেক আমল ছিল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, স্বামীকে ভক্তি করেছেন এবং যাকাত দিয়েছেন, হজ করেছেন, অনেক কাজ করেছেন, তাসবিহ তাহলিল নফল রোজা সবকিছু করেছেন, কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা হয়ে গেছে আপনার জন্য। যে মায়েরা আমার কথা শুনছেন, আমি আপনাদের জন্যই বলছি যে আপনাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনি আনন্দের সাথে হয়তো জান্নাতে যাচ্ছেন, কিন্তু পিছন থেকে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার জামা টেনে ধরবে, আপনাকে টেনে ধরে বলবে যে আল্লাহ আমাকে দিন শেখায়নি, আমি বেদিন হয়ে জীবন কাটিয়েছি, বেপর্দার সাথে আমি ইন্তেকাল করেছি, আমাকে পর্দা শেখায়নি, বেপর্দাকে শিখিয়েছে, আমাকে দিন শেখায়নি, নিজে দিন শিখে নিজে আমল করেছে, আমাকে কোনোদিন শেখায়নি, নিজে পর্দা করে বাইরে গিয়েছে, নানির বাড়ি গিয়েছে, কিন্তু আমাকে বোরকা পরে নিয়ে যায়নি। অতএব আজ আমার বদামুলির কারণে আজ আমি জাহান্নামে গামী হচ্ছি। আমার মা জান্নাতে যাবে, তার কারণে আমি বেদিন হয়েছি, আমি জাহান্নামে যাচ্ছি। অতএব আমার মাকে আমি ছাড়বো না, ওকে আমি জাহান্নামে নিয়ে যাব। আপনার জান্নাতের ফয়সালা হওয়া সত্ত্বেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাই এমন সন্তান তৈরি করে যাবেন না যে সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, বরং এমন সন্তান আপনি তৈরি করবেন যে সন্তান আপনার জান্নাতের কারণ হবে। তো সে সন্তান কিভাবে তৈরি করবেন? হয়তো আপনি ভালো আমল করতে পারেননি, কিন্তু সন্তানকে চিন্তা ভাবনা নিয়েছেন তার সম্পর্কে যে আমার সন্তানকে কমসে কম দিনের প্রাথমিক জ্ঞান শেখাবো, যেটা শেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজে আইন। মুফতি হয়তো আপনি করতে পারেননি, বড় যোগ্য আলিম হয়তো তাকে করতে পারেননি, কিন্তু তাকে কমসে কম দিনের মৌলিক জ্ঞান তাকে অর্জন করার সুযোগ আপনি দিয়েছেন। তো এই সুযোগ দেওয়ার কারণে সেই সন্তান নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা হবে এবং সে জান্নাতগামী হবে। আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সে যখন দেখবে আমার মা বদামিলির কারণে সে হয়তো জাহান্নামের দিকে যাচ্ছে, সে তখন কিন্তু আপনাকে ছেড়ে কোনোদিনও জান্নাতে যাবে না। আল্লাহর কাছে শিকায়ত করবে, এটা আমার জননী মা, এই মায়ের কারণে আজ আমি জান্নাতে যাচ্ছি, এই মা আমাকে দিন শিখিয়েছে, অতএব এই মাকে ছেড়ে আমি সন্তান কখনো জান্নাতে যেতে পারি না। তাই ওই সন্তান আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। তো এমন সন্তান তৈরি করতে হবে, এমন সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে, সে সন্তান পৃথিবীকে আলোকিত করে দেবে, পুরো মানুষের অন্তরে অন্তরে সে বিরাজমান থাকবে, মানুষের অন্তরকে জয় করবে, মানুষের অন্তরে অন্তরে কোরআন পৌঁছে দেবে, পুরো গ্রামকে গ্রাম কোরআনের সুগন্ধিতে সে সুগন্ধিময় করে তুলবে। এমন সন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন তাহলে ইহ জগৎ পরজগৎ আপনার দুটোই আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা অন্তরে অন্তরে নিয়ত করে নিন যাদের সন্তান আছে, আর যাদের সন্তান নেই আমার বোনেরা উপস্থিত হয়েছেন,
আপনারা চেষ্টা করবেন নিজের ভাই বোন যারা আছে তাদেরকে পাঠানোর, যে আমার ভাই বোনকে আমরা এমন তৈরি করব, কমসে কম যতটুকু আপনার সম্ভব হবে সহযোগিতা করার। আপনার বাপ হয়তো শিক্ষিত নয়, বাপকে বোঝাবেন, আপনি তো শিক্ষিতা, আপনি স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, আপনার আব্বাকে বোঝান যে সন্তানকে তৈরি করতে হবে। আমার ভাইকে যদি আমরা তৈরি করতে পারি, ভাইয়ের মাধ্যমে আমরা শিখতে পারবো, আর একজন যদি আলেম আমরা তৈরি করতে পারি, সে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন জিনিস বাপকে বলুন, বাপ তৈরি হয়ে যাবে। আপনি যতটুকু করতে পারবেন ততটুকু আপনার দ্বারাই হবে, ততটুকু আপনি করবেন। তো সন্তান তৈরি করতে হবে, ছোট ছোট বাচ্চার যে জেনারেশন বর্তমান রয়েছে তাদেরকে তৈরি করতে হবে। এদের মেধা বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত মানের দিয়েছেন, তাই এদের বুদ্ধি, এদের মেজাজ, এদের সাইকোলজিকে কাজে লাগিয়ে আমরা যদি এদেরকে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই সন্তান অল্প দিনে যোগ্য তৈরি হবে। কিন্তু ইতিপূর্বে হয়নি, ইতিপূর্বে আমাদের মাথায় পড়া ঢুকতো না, আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে পিটাতো, মারতো, কিন্তু আমরা সেই সময় অভদ্রতা করিনি। কিন্তু এখনকার বাচ্চাদেরকে যদি মারা হয়, বকা হয়, সে কখনো এই বকা মারা সহ্য করবে না, মেনে নেবে না। আপনাদের যাদের সন্তান আছে সকলের একটাই কথা, যে আমার সন্তান খুবই চঞ্চল, আমার সন্তান খুবই ছটফটে, এক সময়ও বসে থাকে না। আর জেনে রাখুন, মায়েদের অভিজ্ঞতার জন্য আমি বলি, এখনকার যারা বাচ্চাদের বিশেষজ্ঞ রয়েছেন, বাচ্চাদের মনোবিজ্ঞান নিয়ে যারা আলোচনা করেন, যাদের বাচ্চাদের বিশেষজ্ঞ, তারা বলছেন যে এই যুগের বাচ্চা যদি লাফালাফি, দৌড়াদৌড়ি, মারামারি, সব সময় ছুটে বেড়ানো, দুপুরের রোদে ক্রিকেট খেলা, পাঁচিল টপকে এ মাথা থেকে ও মাথায় যাওয়া, পুকুরে ঝাঁপ মারা, গাছে ওঠা, এই ধরনের কাজগুলো যদি এখনকার সন্তানরা না করে, তাহলে সেই সন্তান হলো অসুস্থ। তাহলে আপনি যারা মা বসে রয়েছেন এখানে, আপনারা ভাগ্যবান মা যাদের সন্তান একটু দুষ্টুমি বেশি করে, কারণ আপনার সন্তান হলো ব্রেনই, আর ব্রেন থাকার কারণে সেই সন্তান নানান ধরনের নতুন নতুন দুষ্টুমি আবিষ্কার করে, এবং সেই সমস্ত দুষ্টুমি সম্পর্কে আমরা ইতিপূর্বে কোনোদিন ভাবিনি। এই সন্তান এখন যে সমস্ত দুষ্টুমি আবিষ্কার করে, তো এটা আমাদেরকে বলে দেয় এই সন্তান, এর দিমাগ, এদের মেধা, এদের ব্রেন বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন